সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। প্রতিদিনের ন্যায় আজকেও জাদু বা কুপুরি ধ্বংস করার জন্য নতুন নতুন কিছু আয়াত নিয়েছি। যারা এখনো জিন ও জাদু চিকিৎসার ফ্রি ক্লাস এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনও করে রাখুন। ইনশাল্লাহ এই ফ্রি ক্লাসে জিন জাদুগ্রস্ত রোগীদের চিকিৎসা করার জন্য সমস্ত আমল, সমস্ত তদবির, সমস্ত কলাকৌশল আমি দিয়ে দেব তৌফিকের লেভেলে, যদি আল্লাহ চান। সর্বপ্রথম সূরা তুরের 42 নম্বর আয়াত নেবেন, পাশাপাশি 46 নম্বর আয়াত। যেদিন তাদের পক্ষ থেকে কৃত তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, মানে তাদের পক্ষ থেকে, জাদুঘর হোক কিংবা জিনের পক্ষ থেকে যত জাদু চনাক্ত থাকুক না কেন, যখন আপনি ঝাড়ফুঁক করবেন তখন তাদের কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তারপর হচ্ছে সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত। আর তারা খুব কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। ও মাকারু ও মাকর আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এটা আপনাকে জাদু করার জন্য খুবই কার্যকর, জাদু কাটবেন। কিংবা অনেক সময় দেখা যায় জিনেরা রূপ ধারণ করে, বিভিন্ন প্রকার প্রাণীর। তো আপনারা এই আয়াতের মাধ্যমে তার আসল রূপে ফিরিয়ে আনতে পারবেন। আরও আয়াত রয়েছে আসল রূপে ফিরিয়ে আনার জন্য, তবে এটাও কার্যকর, জাদু করার জন্য কার্যকর। তারপর সূরা নামলের 50 নম্বর আয়াত। আর তারা এক চক্রান্ত করল এবং আমিও কৌশল অবলম্বন করলাম, অথচ তারা উপলব্ধি করতে পারল না। দেখেন, তারা যে চক্রান্ত করলো, তারা জাদু চক্রান্ত করলো, হ্যাঁ, এটা আমাদের ক্লাস হিসেবে, আমাদের জাদু চিকিৎসা হিসেবে আমরা যেভাবে করতে পারি সেভাবে করতেছি। উনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বিষয়ে এখানে উল্লেখ করেছেন, তবে যে বিষয়ে কাজে লাগাতে পারে সে বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। দেখেন, আর তারা এক চক্রান্ত করলো, মনে করেন উদাহরণস্বরূপ তারা জাদু করলো, আপনাকে চক্রান্তের বেড়াজালে আপনাকে ঘিরে রাখলো, কুফরি করে আপনার রোগে আক্রান্ত করলো, বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করলো, বাধা সৃষ্টি করলো। তো দেখেন, আর তারা এক চক্রান্ত করলো এবং আমিও কৌশল অবলম্বন করলাম, অথচ তারা উপলব্ধি করতে পারলো না। এগুলো আয়াত বিশেষ করে আপনারা 7 বার 3 বার করে পাত্র উপকার বিষয়ে অনেক কার্যকর। তারপরে হচ্ছে আপনার সূরা আল ফুরকান, হ্যাঁ সম্মানিত সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত। আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব, অথবা তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবো। তার মানে জাদুঘর যে কাজগুলো করেছে, তাবিজ, তোমার পুতুলরূপী শৈলে বান, সমস্ত কিছু আমি কী করব, বিক্ষিপ্ত ধূলিকণায় বালির মতো উড়িয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এই একটা দিয়ে কিন্তু কারো চোখে বদনজর লেগে যায়, বা চোখে যদি কোনো আপনার হচ্ছে বাতাস লাগা বলা হয় বা বদনজর বলা হয়, হ্যাঁ, বা পেটে, এগুলো এই আয়াতটা পরে ঝাড়ফুঁক করলে কিন্তু কার্যকর হয়ে যায়, জাদু করা যায়। জিনের বদনজর হোক, মানুষের বদনজর হোক, কিন্তু মানুষের জাদুটনা কুকুরে ধ্বংস করা যায় এই আয়াতগুলোর মাধ্যমে। তাহলে একটি কাজ শিখতে এসে আরও শিখতেছেন, শিখবেন ইনশাল্লাহ, আরও শিখবেন, আমি শিখাবো। ফ্রি ক্লাস উন্মুক্ত করে দিলাম আপনাদের জন্য সব। তারপরে দেখেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াত। হ্যাঁ, তুমি কাফিরদের অনুগত করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। আল্লাহ, তুমি কাফিরদের অনুগত করো না আর কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম ও কঠোর সংগ্রাম করো। তাহলে আমরা শয়তান কাফিরদের অনুগত করবো না, কোনো শয়তান জিনের অনুগত করবো না, কোনো শয়তান জিনের সঙ্গে বন্ধুত্ব করবো না, কোনো শয়তান জিন মান্যত করতে বললে বা কোনো তাবিজ তোমা দিতে বললে আমরা দেবো না। আমরা কোরআনের সৈনিক, কোরআন দিয়ে কাজ করবো। এখানে বলা হয়েছে তোমরা কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠিন লড়াই করো।
কোরআনের সাহায্যে। তার মানে আমরা কোরআনের সাহায্যেই তাদের সমস্ত জাদুটনা কুফুরি, সমস্ত জিনের অসহসা, সমস্ত জাদুকর জিনদের অস্তিত্ব আমরা ধ্বংস করে দেবো কোরআনের সাহায্যে। দেখেন আল্লাহ তাআলা কত আমাদের উৎসাহ দিতেছে যে তুমি কাফিরদের অনুগত করো না, এবং তুমি কোরআনের সাহায্যে তাদের সঙ্গে কঠোর সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো। আল্লাহু আকবার। তারপরে দেখেন সূরা আস-সাফ, তারা বলা হয়েছে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী যদি কাফেররা তা অপছন্দ করে। তার মানে আমরা যখন এগুলো ঝাড়ফুঁক করি, রোগীকে ঝাড়ফুঁক করি, দেখবেন তারা কিন্তু আবার হচ্ছে আপনার জাদু করে, সেটা হচ্ছে তান্ত্রিক জাদুঘর জিনে হোক কিংবা তান্ত্রিক জাদুঘর গাড়ে হোক, তারা কিন্তু আবার বারবার জাদুঘর। এগুলো যখন আমরা পাঠ করবো, ক্লাস করবো, সমস্ত জাদুগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারা কিন্তু চায় আমরা যে জাদুনালে কাটতেছি, রোগীর শরীরে যে ঝাড়ফুঁক করতেছি, হ্যাঁ, রোগীর শরীরে যে বন্ধ করে রাখতেছি, এই শরীরে বন্ধ যেন না থাকে, তারা যেন সরাসরি জাদুঘরে ক্ষতি করতে পারে। তো বিশেষ করে এই আয়াতটি কিন্তু শরীর বন্ধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো আয়াত রয়েছে শরীর বন্ধ করার জন্য, বাড়ি বন্ধ করার জন্য। তো বিশেষ করে এই আয়াতটা বাড়ি বন্ধ করার জন্য লাগতে পারে, আপনার রুম বন্ধ করার জন্য লাগতে পারে, আপনার শরীরকে হেফাজতের জন্য আপনি এটা আয়াতটা পাঠ করতে পারেন। যখন তখন বারবার পাঠ করে আপনি 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাস্টার করে নেবেন, দেখবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে। পাশাপাশি জাদু কাটার জন্য জাদু কেটে যাবে ইনশাল্লাহ। এই আয়াতটা ফুঁক দিবেন, এইভাবে আরেকটা করে সাথে ফুঁক দিবেন, তারপর রোগীর শরীরে এইভাবে মেরে দেবেন। দেখবেন যে ওরা যত জাদু করেছে সমস্ত জাদু ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ যদি তারা জাদু না করে ধ্বংস করতে চায় কোরআন আয়াতগুলো, দেখবেন তারা অপূর্ণতায় থেকে যাবে, তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি সূরা আস-সাফের 8 নম্বর 9 নম্বর আয়াত প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, 8 9 নম্বর আয়াত প্রয়োগ করতে পারেন। দেখেন, হ্যাঁ, সূরা সাফের 8 নম্বর আয়াত, হ্যাঁ 8 নম্বর গেছে, এখন হচ্ছে 9 নম্বর আয়াতে বলা, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন, যদিও মুশরিক তা অপছন্দ করে। আল্লাহু আকবার। তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন, যদি মুশরিক তা অপছন্দ করে। তাহলে এটাও কিন্তু জাদুর জন্য, কারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যারা রাখি তারা কিন্তু বুঝতেছে এগুলো ভালো করে, যারা মোদাব্বের, যারা শিখতেছেন তারা কিন্তু বুঝতেছেন যেগুলো কিন্তু কত বড় কার্যকরী আয়াতগুলো জাদুটনা কারার জন্য। তো যাই হোক, শুক্রিয়া। ভিডিও লম্বা হবে, চাচ্ছি না ভিডিও লম্বা হোক। অনেক ভাই বিরক্ত মনে করে, অনেক ভাই কমেন্ট করে বলে, ভাই আপনি বক করেন কেন? তো বক করার চেয়ে আপনি আয়াতগুলো দিতে পারেন, তো বকানি ভালো লাগে না। তো কিছু কিছু ভাইয়ের বকানি ভালো লাগে না, এই জন্য ভিডিও কম করে দিতেছি। যাই হোক, ওনার সকল হেদায়েত দান করুক, বুঝ দান করুক। টাকা দিয়ে ক্লাস করলে অবশ্যই বকানি তখন শোনার ইচ্ছে হয়তো, ফ্রি ক্লাস শুনতেছেন, বকানি হয়তো ভালো লাগতেছে না, ক্লিয়ার করার